আসসালামু আলাইকুম গাইস, আজকে হুমায়রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা রান্না করব মজাদার একটি রেসিপি, যা আপনারা বাড়িতে সবাই রান্না করে খান, কিন্তু এভাবে কি কখনো রান্না করে খেয়েছেন? না খেয়ে থাকলে ভিডিওটা আপনাদের জন্য। আজকে আমরা রান্না করব বগুড়ার সেই বিখ্যাত আলু ঘাটি। প্রথমে আমরা মাছ ভেজে নিয়েছি, মাছ ভেজে উঠিয়ে নিয়ে তারপরে এখানে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি জিরা ফোড়ন। দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আমি কতগুলো পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি হলুদ, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি ধনের গুঁড়া, দিয়ে তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব। অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু হবে না ভালো। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে আমি ভালো করে নাড়া দিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এখানে স্বাদের জন্য দিয়ে দিয়েছি একটি টমেটো কুচি, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 5 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট করলে নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই আমরা। তারপরে আমরা 5 মিনিট পরে এখন ঢাকনাটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে আবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। দেখেছেন এটার কালারটা কত সুন্দর হয়েছে। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে তারপরে আমি 2 মিনিট পরে এটাকে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে আমি ঢাকনাটা ছোট হয়ে গিয়েছিল, এই কারণে আমি বড় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। হয়ে গিয়েছে। তারপরে আমি মাছগুলো দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ধনেপাতা কুচি দিয়ে তারপরে পরিবেশন করে নিলাম। দেখেন জাস্ট ওয়াও হয়েছে।